থাইল্যান্ডে একদিনের জন্য প্রধানমন্ত্রী হলেন দেশটির উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকিত। সাবেক প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রার বরখাস্ত হওয়ার পর মাত্র একদিনের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন তিনি। ৭০ বছর বয়সী এই নেতা ব্যাংককে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তার প্রথম ও শেষ প্রধানমন্ত্রিত্বের সূচনা করেন। তবে একদিনের দায়িত্ব শেষেই তাকে পদ ছাড়তে হবে পরবর্তী উত্তরসূরির জন্য, যার মধ্য দিয়ে এক নাটকীয় ইতিহাস গড়ল দেশটি। দেশটির সাংবিধানিক আদালতের নির্দেশে থাই প্রধানমন্ত্রী পেতুংতার্নের দায়িত্ব স্থগিত হলে তড়িঘড়ি করে ক্ষমতায় বসানো হয় অভিজ্ঞ রাজনীতিক সুরিয়াকে। মজার বিষয় হলো যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি যোগ দেন, সেই অফিসে ৯৩ ঘন্টাও কাটাতে পারবেন না তিনি। এ নিয়ে থাই মিডিয়ায় তাকে নিয়ে রসিকতা করে বলে, রাজনীতির হাওয়া যেদিকে সুরিয়া সেদিকে। কারণ হিসেবে দেশটির সংবাদ মাধ্যম জানায় তিনি অতীতে বারবার দল বদলে ক্ষমতাসীন দলের আনুগত্য প্রকাশ করেছেন। একদিনের এই প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একটি কাগজে স্বাক্ষর করা, যার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী ফুলথাম উইচা আচাই দায়িত্ব নিতে পারবেন। এর আগে মন্ত্রিসভা রদবদল কার্যক্রম তদারকি করেন তিনি, যা আগেই নির্ধারিত ছিল। সুরিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গে থাইল্যান্ডের নতুন নেতৃত্বের যাত্রা শুরু হবে, তবে ইতিহাসে তার নাম থাকবে সবচেয়ে কম সময়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে। এই ঘটনাকে কেন্দ্র করে থাইল্যান্ডে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড়। অনেকেই বলছেন এটি থাই অর্থনীতির অস্থির ও পরিবর্তনশীল চরিত্রের প্রতিচ্ছবি। একই সঙ্গে এই ঘটনা দেশটির সাংবিধানিক কাঠামোর নমনীয়তা ও বিচার বিভাগের প্রভাবের দিকটিও তুলে ধরেছে।